অনেকে মনে করে থাকে কাচ্চি রান্নাটা খুব কঠিন একটা ব্যাপার, তবে তেমন কিছুই না। কয়েকটা স্টেপ ফলো করলেই কিন্তু আপনিও বাবুর্চি কিংবা রেস্টুরেন্টের মতো কাচ্চি ঘরেই রান্না করতে পারবেন। প্রথমে কাচ্চি রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, একটু বেশি পরিমাণ করেই করে নিতে হবে। এখানে 2 কেজি পরিমাণের মতো খাসির মাংস আছে। খাসির মাংসের সাইজটা একটু বেশি বড় করেই করে নিতে হবে। কাচ্চির যে রেগুলার সাইজটা থাকে সেটা করে নিলেই হবে। আর এখানে আপনারা চাইলে গরুর মাংস দিয়েও করে নিতে পারেন, তো আমার কাছে খাসির মাংস দিয়ে কাচ্চিটা একটু বেশি ভালো লাগে। মাংসগুলো এখন আমি মশলা দিয়ে মাখিয়ে নিব। প্রথমেই মাংসের ভেতরে যে বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব, আর অর্ধেকটা আমি পরবর্তী যে স্টেপগুলো আছে সেখানে লাগবে। আর এখানে দিয়ে দিব আদা, রসুন এবং জিরা বাটা। আমার আদা, রসুন, জিরা বাটাটা একসাথেই করা থাকে, তাই এখানে আমি 4 টেবিল পরিমাণ আদা, রসুন এবং জিরা বাটা দিয়ে দিয়েছি। যেহেতু এখানে 2 কেজি পরিমাণের মাংস আছে, দিয়ে দিব 2 টেবিল পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব 2 টেবিল পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। অল্প একটু টেস্টিং সলও এখানে দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য, আর যারা টেস্টিং সল না খায় তারা স্কিপ করতে পারেন। দিয়ে দিব গরম মশলা, এখানে দারচিনি, গোলমরিচ, এলাচি, লং এবং তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। আর দিয়ে দিব 3 টেবিল পরিমাণ বাদাম বাটা। এখানে 2 ধরনের বাদাম বাটা দেওয়া হয়েছে, কাজু বাদাম বাটা এবং চীনা বাদাম বাটা। দিয়ে দিব হাফ টেবিল পরিমাণ জয়ফল জয়ত্রী বাটা, আর 1 টেবিল পরিমাণ সাদা গোলমরিচ বাটা। আপনারা চাইলে কালো গোলমরিচটাও দিতে পারেন। এখন দিয়ে দিব টমেটো সস এবং কেওড়া জল। আপনারা চাইলে এখানে গোলাপ জলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব সয়াবিন তেল, এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করছি। আর আমি যে বেরেস্তা করেছিলাম অবশিষ্ট যে তেলগুলো আছে সেগুলো এর ভেতরে দিয়ে দিব। এখন আমি মাংসের ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে মেখে নিব। মাখা হয়ে গেলে এর ভিতরে গুঁড়া দুধ দিয়ে দিব। আমি কিন্তু গুঁড়া দুধটাই সবসময় ব্যবহার করি, কাচ্চি, বিরিয়ানি যাই রান্না করি না কেন। আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন, তবে টক দই দিলে কিন্তু একটু চিনি দিতে হয় টকটা একটু কাটার জন্য। যাই হোক, আমি মশলা দিয়ে খুব সুন্দরভাবে মেখে এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। চাইলে আপনারা একটু বেশি সময় রাখতে পারেন। কাচ্চি রান্না করবো আর আলো হবে না সেটা কিন্তু হয় না, তাই আমি চুলায় আলো বসিয়ে দিয়েছি। এখানে আমি একটু জর্দার রং দিয়ে চুলায় আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা আমি 80% সিদ্ধ করে নিব। মাংসটা ম্যারিনেট হতে হতে কিন্তু আমি বাকি কাজগুলোও করে নিব। আর যেহেতু প্রচুর গরম থাকে, তাই আমি রান্নাঘরে আসলে অবশ্যই চেষ্টা করি একটু লেবু শরবত কিংবা পানি কিংবা কোনো জাতীয় একটু শরবত খাওয়ার জন্য। যেহেতু অনেকটা সময় কিন্তু যে কোনো মেয়েদেরই রান্নাঘরে একটু সময়টা বেশি কাটে। আমি সব সময় কিন্তু লবণ দিয়ে এই লেবু শরবতটা খেয়ে থাকি, এতে কিন্তু গরমটা একটু কমে যায়। আর এখান দিয়ে নিয়ে নিয়েছি যে বাসমতি চালটা, কোহিনীর গোল্ডের পাকিস্তানি ব্র্যান্ডের। বাজারে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের চাল পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো চালটা নিয়ে আসতে পারেন। এখানে আমি পানি গরম বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গরম মশলা, লবণ আর তেল। তেলটা দেওয়ার কারণ হচ্ছে চালটা যাতে একটু ঝরঝরা থাকে। পানিটা বলক আসতে আসতে এই দিক দিয়ে আমি চালটাও ধুয়ে নিব। আপনারা যদি বাসায় খুব সুন্দরভাবে কাচ্চিটা রান্না করতে পারেন, স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। কাচ্চি রান্না করতে গেলে কিন্তু প্রথমেই জানাটা প্রয়োজন কতটুকু মাংসে কিংবা কতটুকু চালে কতটুকু মশলাটা প্রয়োজন। সেটা যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনার কাচ্চিটা একেবারে পারফেক্ট হবে, অনেক মজাদার হবে। এখান দিয়ে আমি চালগুলো ধুয়ে ঝরিয়ে রেখেছি। অপরদিকে হচ্ছে আমি যে পাত্রে কাচ্চিটা রান্না করব সেই পাত্রে মাংসগুলো তুলে নিব। এই মাংসের ভিতরে আমি আরও কিছু কালো গোলমরিচ দিয়ে দিয়েছিলাম একটু ঝালের জন্য, সেটা স্কিপ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন মাংসটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, একেবারেই লোভনীয় হয়েছে দেখতে, মনে হচ্ছে যে একেবারেই রান্না হয়ে গেছে। এই তো এর গ্রেভিটা দেখেন, মনে হচ্ছে যে রান্না করা হচ্ছে। আমি এখন বেড়ে নিচ্ছি। যাই হোক, মশলা যদি খুব সুন্দর হয় আপনি কিন্তু এভাবে মাখিয়ে রান্না করতে পারেন। আপনার হাতের রান্নাগুলো কিন্তু একেবারেই এরকম পারফেক্ট হবে। আমি হাত ধোয়া একটু পানি এর ভেতরে দিয়ে দিয়েছি, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখান দিয়ে কিন্তু আমার চালটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি চালটা 80% সিদ্ধ করে নিব। 80% বুঝবেন যখন দেখবেন চালের ভিতরে একটা সাদা দানা টাইপের রয়েছে, তখনই বুঝে নিতে হবে আপনার চালটা 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চালটা একটু ঝরিয়ে রাখবো, যেহেতু চালে পানি থাকবে। আমি এখানে কিন্তু 2টা লেয়ারে চালগুলো দিয়ে দিব। প্রথমে আমি একটা লেয়ার দিব, লেয়ার দিয়ে এর ভেতরে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আলু দেওয়া হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিব আমি যে বেরেস্তাটা রেখেছিলাম সেই বেরেস্তাটা। প্রথম লেয়ারটা আমি এভাবেই সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। কিছু কিশমিশ আর দিয়ে দিব এখানে কাঁচামরিচ। কিছু কাঁচামরিচ দিয়ে এর ভিতরে আমি আবারও যে
চালগুলো আছে সেগুলো দিয়ে দিব। আমি বাকি লেয়ারও কিন্তু এরকম কিশমিচি, কাঁচামরিচ এবং বেরেস্তা দিয়ে আমি আরও কিছু চাল দিয়ে দিব। একেবারে লাস্টে কিন্তু আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো একটু ভেতরের দিক ঢুকিয়ে দিচ্ছি। আর এর ভেতরে দিয়ে দিব হলো পেঁয়াজের বেরেস্তা, আর এর ভেতরে দিয়ে দিব একটু ফুড কালার। তো আমি এটা কালারের জন্যই ব্যবহার করছি। আপনাদের কাছে যদি জাফরান থাকে সেটা গুলিয়ে দিতে পারেন, যেরকম সুন্দর একটা কালার আসবে আর সুন্দর একটা ফ্লেভার দিবে। এখন আমি কিছু কাজু এবং পেস্তা কুচি করে এখানে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি সুন্দরভাবে এখন সিল করে দিচ্ছি। আমি একটা ময়দার ডো বানিয়েছি একটু স্টিকি, যাতে একটু নরম নরম থাকে। আপনারা দেখেই বুঝে নেন কতটুকু স্টিকি হয়েছে। একেবারে লাস্টে কিন্তু আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দেওয়া হয়ে গেলে এর ভিতরে একটু কেওড়া জল দিয়ে আমি এটা সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং সুন্দর করে এটা সিল করে দিতে হবে, এর ভেতর থেকে বাতাসটা না বের হয়ে যায়। চুলায় এটা আমি হাই হিটে 5 থেকে 6 মিনিট রান্না করে, লো হিটে এটা আমি 45 মিনিট রান্না করে নেব এবং উপর একটা ভারী কিছু দিয়ে দিতে হবে। যখন দেখবেন যে এটা ভেদ করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, ঘরটা একেবারেই আপনার কাচ্চি গ্রানে মোমো করছে, তখন কিন্তু এটা ঢাকনাটা আপনার তুলে নিতে হবে এবং এটা একটা খুন্তি দিয়ে দেখতে হবে যে ভেতরে থেকে মশলা আসছে নাকি তেল আসছে। যদি দেখেন যে মশলা লেগে আসছে খুন্তিতে, তাহলে বুঝবেন যে এটা আরও কিছুক্ষণ হতে হবে। আর যদি দেখেন যে না তেল আসছে, তখন বুঝে নিতে হবে যে আপনার কাচ্চিটা হয়ে গেছে। যেহেতু আমি অনেক দিন যাবত এটা রান্না করি, তাই আমার একটা আইডিয়া হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন কাচ্চিটা আমি বেড়ে নিচ্ছি। আমার পুরা ঘরটা কিন্তু এখন কাচ্চির ফ্লেভারে মোমো করছে। যেহেতু এখন সবাই খাবে, তাই আমি সবার জন্য বেড়ে নিচ্ছি। কালারটা যেরকম সুন্দর হয়েছে এবং দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। চালগুলো কিন্তু একেবারেই সুন্দর হয়েছে। আমি আমার জন্য নিয়ে নিচ্ছি। আমি কিন্তু কাচ্চি খেতে ভালোবাসি কাঁচামরিচ দিয়ে, আমার কাছে খুবই ভালো লাগে। কাঁচামরিচ আর লেবু না হলে মনে হয় যে আমার কাচ্চি খাওয়াটা হয়নি।